আমিন এবং সজল দুই বন্ধু, দুইজন প্লেয়ার, আমিন সজল। তাদের প্রত্যেকের কিছু টাকা আছে। আচ্ছা, যদি আমিন 30 টাকা সজলকে দেয়, আচ্ছা তাহলে প্রথমে উঠাও আমিন আর সজল, এবার উঠাও, ধরি আমিনের টাকা আছে এক্স এক্স, আর ওয়াই। আছে ওয়াই। হ্যাঁ, আমি 30 টাকা সজলকে দেয়, তাহলে 30। 30 টাকা সজলের সজলকে সাথে দিবে, 30 30 যোগ টাকা হবে, সজলকে দিয়ে আমিনের সাথে 30 পরবর্তীতে বিয়োগ কি হবে। হবে, এখান থেকে 30 টাকা কমে যাবে, হ্যাঁ, ওখান থেকে যোগ হবে। 30 টাকা যোগ হবে। তাহলে সজলের কাছে, তাহলে সজলের কাছে আমিনের অবশিষ্ট টাকার দ্বিগুণ টাকা থাকবে। তাহলে সজলের কাছে, তাহলে বলতে পারি সজলের কাছে সজলের টাকা কোনটা? y+30। হ্যাঁ, আমিনের অবশিষ্ট ছিল কত? দ্বিগুণ থাকবে, কার কাছে দ্বিগুণ থাকবে? যেটা বেশি থাকবে এটা। আচ্ছা, সজলের কাছে আমিরের অবশিষ্ট টাকার দ্বিগুণ ইকুয়েশনটা থাকবে। পরে একটু দাঁড় করাচ্ছি, পরবর্তী কন্ডিশনটা একটু ঠিক করি আগে। পরে বলতে সজল, যদি সজল আমিনকে 10 টাকা দেয়, সজল যদি আবার 10 টাকা দেয়, তার মানে পরবর্তী কোয়েশ্চন হচ্ছে আবার 10 টাকা, সজল 10 প্লাস বেসিক্যালি 10 এখানে মাইনাস। 10 টাকা দিলে এর সাথে 10 যোগ হবে, এর সাথে 10 বিয়োগ হবে। তাহলে আমিনের কাছে তাহলে আমিনের কাছে সজলের অবশিষ্ট টাকা 3 গুণ থাকবে। আমিনের কাছে, তাহলে আমিনের টাকা কত হন? সজলের অবশিষ্ট টাকা 3 গুণ থাকবে। বেশি থাকবে, তাহলে ওয়াই এর সাথে তোমার 3 গুণন হবে। হ্যাঁ, ঠিক আছে। এই দুটা কন্ডিশন ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে একটু করি আগে। কত হচ্ছে? y+30 সমান 2x - 5, বা এখান থেকে ওয়াই সমান যদি বের করে রাখি 2x - 19 দিয়ে রাখতে পারো এক। তো অপনয়ন করলেও হয় আর কি। এখান থেকে লিখতে পারি x+10 সমান 3y, ওয়াই এর মান বসাই দিতে পারে, তাহলে 6x - 370 - 30। তাহলে এখান থেকে 300 আর এদিকে আর থাকলো 10, 290। তাহলে 5x সমান হচ্ছে 290। 290 কি 310? তাহলে x সমান হয়ে যাচ্ছে 30, 62 টাকা। 62। কিন্তু প্রত্যেকের কাছে কয় টাকা আছে, এটা যখন 62 হবে তখন এটাও পাবো 1 নম্বর থেকে। তাহলে ওয়াই সমান কত হবে? 124 - 90।